সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক, এই গত 2-3 দিনে যে আলোচনাটি হচ্ছে সে আলোচনাটি নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি মন্তব্য বা একটি বক্তব্য নিয়ে। তো যে বক্তব্যটি নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে ওনার কথা এরকম ছিল আসলে। গত দিনই আলোচনা করেছি। এখন বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং যারা কিনা রাজনীতি করেন তারা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন এই ইস্যুটি নিয়ে, এই বিষয়টি নিয়ে। তো এই ইস্যুটি আমি গতকালকেই আলোচনা করেছিলাম এবং এই আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে আসলে উনি যে চেয়ারে থেকে যে কথাটি বলেছেন যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার চেষ্টায় আছেন, এরকম একটা মন্তব্য আর কি। তো উনি এইটা বললেন, এটা বলার পরে এখানেই থেমে থাকলেন না। এরপরে উনি আবারও একটা জিনিস কোট আনকোট এভাবে আর কি, যে ওনারা একটা রাজনৈতিক দল তৈরি করতে চান। যদি রাজনৈতিক দল একটা নতুন তৈরি হয় বা আসে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিপদে পড়ে যাবে। তো প্রথম বিষয়টা নিয়ে আগে কিছু বলি। সেটা হচ্ছে যে আজকে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে তীব্র প্রতিক্রিয়া জানালেন, ওনার ভাষায় যেটা এভাবে কোট আনকোট এভাবে বললেন যে যদি উনি জেনে বুঝে করে থাকেন তাহলে তীব্র প্রতিবাদ জানাচ্ছে, এবং যদি উনি না জেনে করে থাকেন তাহলে এটা তাকে উইথড্র করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন। তারপরেও তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে বা এই সরকারের সাথে আছে। তাহলে আপনি কি করে বললেন এই কথাটা? এটা একটা কেমন সাংঘর্ষিক কথা হয়ে গেল না? যে আপনি বললেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে যেন মানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ প্রমাণিত হয়। ওনারা যদি আপনাদেরকে ব্যর্থ প্রমাণিত করতে চাইতেন, আপনারা এই চেয়ারে বসে থাকতে পারতেন না তো। আপনারা শূন্যে ভাসছেন, মনে করছেন আপনারা চেয়ারে বসেছেন, তো আপনারা মনে করছেন যে আপনারা অনেক কিছু পেয়ে গেছেন। না, তারা যদি মনে করে, আমি মনে করি যে এখন বিএনপি একদম রাজনীতির খুব পরিণত কিছু আচরণ দেখাচ্ছে। তারা রাজনীতি অনেক কঠিন এবং জটিল একটা বিষয়। আপনি এত সহজে মনে করবেন না যে গত 2 মাস আন্দোলন করলেন বা আপনারা যেটা 36 দিনের আন্দোলন করলেন। হ্যাঁ, আপনারা সম্মুখ সারিতে ছিলেন, কিন্তু আমি আবারও বলছি এর পিছনে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাদের সাথে ছিল। এই আলোচনাগুলো আমি গতকাল করেছি। আজকে যে ইস্যুটি নিয়ে বলছি সেটা হচ্ছে যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে চান, করুন। তবে আপনি এই চেয়ার থেকে নেমে পদত্যাগ করে আপনি এই বক্তব্যগুলো দিন। সবচেয়ে ভালো হয় আপনি রাজনীতির মাঠে আসুন এবং রাজনৈতিক দল তৈরি করুন। আপনি সরকারেই থাকবেন, আর সরকারের থেকে আপনি একটা সরকারের সুবিধা ফায়দা সব কিছু গ্রহণ করে আপনি একটা নতুন রাজনৈতিক দল তৈরি করবেন। এটা বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেউ মেনে নেবে না ভাই। এটা মেনে নেওয়ার কথাও কি আসলে? আপনি সরকারের থেকে আপনি একটা রাজনৈতিক বন্দোবস্ত করবেন, এটা কেউ মেনে নিবে না। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, এই রাজনৈতিক দলগুলোকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কে দায়িত্ব দিয়েছে? এই দেশের জনগণ তথা এই দেশের রাজনীতিবিদগুলো এবং রাজনৈতিক দলগুলো আপনাকে এই দায়িত্বটা দিয়েছে যে আপনারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত রাজনৈতিক দলের কাছে আপনারা ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর করবেন। এই প্রক্রিয়ায় আপনারা হাঁটেন। এই প্রক্রিয়াটাই আপনাদের জন্য প্রযোজ্য। আপনারা যে বেশ কিছু বিষয় নিয়ে আপনারা লেজে গোবরে অবস্থা তৈরি করে ফেলেছেন,
আপনারা নিজেরাই কখন কোন কথা বলেন সে কথাগুলো আবার আমি শুনলাম যে আপনার কথাটা নাকি প্রেস রিলিজ দিয়েছিলেন, সেই প্রেস রিলিজ দিয়ে আপনি নাকি উইথড্র করেছেন, যদিও আমি এটা সত্যতা জানি না। এবং এটাও শুনেছি যে যিনি প্রেস রিলিজ দিয়েছেন তাকে নাকি বহিষ্কার করেছেন। এমনটা আপনি যদি করেই থাকেন, এইটাকেই বলে হচ্ছে আমরা যেটা ফ্যাসিবাদী আচরণ বলে থাকি। আপনারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছেন, আপনারা যে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছেন, এই আচরণটুকুর নামই হচ্ছে ফ্যাসিবাদী। আপনি যদি এটা করে থাকেন, আপনি একটা প্রেস রিলিজ দিলেন বা আপনি কথা বললেন, আবার সেটাকে যখন বুঝতে পারলেন যে জনগণ নিচ্ছে না বা খাচ্ছে না, তখন আপনি এটাকে উইথড্র করলেন। উইথড্র করার পরে আপনি মানুষকে এতটা অবুঝ ভাবার কিছু নেই। মানুষ এতটা অবুঝ এবং বোকা আর নাই। মানুষ এখন অনেক রাজনৈতিক সচেতন। আপনারা মনে করছেন যে আপনারা যা করছেন, যা দেখছেন, যা করতে চান তা জনগণ বোঝে না। জনগণকে এতটা মূর্খ বা এতটা পাগল ভাবারও প্রয়োজন নেই, কারণ জনগণ খুব পরিষ্কার, অনেক কিছুই জানে, অনেক কিছুই বুঝে, কিন্তু তারা আসলে কি, তারা চাচ্ছে আপনারা সফল হয়ে বের হয়ে আসুন। একটা রাজনৈতিক দলের কাছে যখন আপনারা সুষ্ঠু, আমি বারবার বলি, একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে যখন বের হয়ে আসতে পারবেন, তখন আপনাদের কিছুটা সফল বলা যাবে। আপনারা গত 4 মাসে কি এমন করেছেন, দৃশ্যমান কি এমন করেছেন যা আওয়ামী লীগ শাসন আমলে তারা করেছে? আপনারা কম্প্যারিজন করেন। আপনারা গত আমলে যদি তারা ফ্যাসিস্ট আচরণ করে থাকে, ফ্যাসিস্ট কায়দা কৌশল করে থাকে, তারা যদি স্বৈরতন্ত্র কায়েম করে থাকে, তারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করে থাকে, তাহলে আপনারা গত 4 মাসে কী এমন করেছেন? আপনারা বরং গত 4 মাসে গত আওয়ামী লীগ আমলের চেয়ে আরও ভয়ঙ্কর রকমের আপনারা ফেলিওর। তাহলে জনগণ তারপরেও এবং রাজনৈতিক দলগুলো তারপরেও আপনাদের পিছনে আছে। আপনারা বিভিন্ন সময় বলেন যে এই যে একটা নির্বাচন দেওয়ার ক্ষেত্রে আমরা নির্বাচন চাই, একটা ন্যূনতম যে সংস্কারগুলো না করলেই না, সেই সংস্কারগুলো করার পরে আপনারা একটা নির্বাচন দিবেন, এবং আমরা মনে করি সেই নির্বাচনটা ইনক্লুসিভ হবে। কোনো একটা দলকে আপনারা এক চোখে দেখবেন, আরেকটা দলকে আরেক চোখে দেখবেন, এইভাবে যদি আপনারা দেখেন, নির্বাচনটাও কিন্তু সুষ্ঠু হবে না। নির্বাচন জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচন করার সুযোগটা করে দেন, তারপরে নির্বাচিত সরকার যারা আসবেন ক্ষমতায়, তাদের হাতে আপনারা সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। এটাই হলো কথা। কিন্তু ক্ষমতাকে প্রলম্বিত করতে বিভিন্ন আলামত আমরা যে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আসলে উড়িয়ে দেওয়ার নয়। আপনারা একটা কথা বলছেন বারবার, মানুষ এটা নিয়ে কেউ কিছু বলছে না, আমরাও কিছু বলছি না, সবাই কিছু বলছে না, কারণ অপরাধীর বিচার, দুর্নীতিবাদদের বিচার সবাই দেখতে চায়, সবাই করতে চায়। তা আপনারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই তাদের বিচার হবে। তো এই বিচারটা হতে যদি 2 বছর লাগে, 3 বছর লাগে, 4 বছর লাগে, 5 বছর লাগে, তা আপনারা কি ততদিন থাকবেন? আমার প্রশ্নটা হলো, যদি একটি নির্বাচিত সরকারের হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে কি তারা এই বিচারগুলো করতে পারবে না? মানুষ তো বুঝে ভাই, আপনাদের পালস মানুষ বুঝে, আপনারা কি করতে পারছেন এবং কি করতে চাচ্ছেন এবং কি করতে যাচ্ছেন, এই জিনিসগুলো মানুষ তো বুঝতেছে। সুতরাং আপনারা নির্দিষ্ট যে গোলগুলো আছে এগুলো অ্যাচিভ করুন। এগুলো অ্যাচিভ করার পরে আপনারা যখন এই সরকারে থাকবেন না, আপনারা যখন এই প্ল্যাটফর্ম থেকে নেমে যাবেন, নেমে যাওয়ার পরে যদি আপনারা মনে করেন যে একটি রাজনৈতিক দল আপনারা তৈরি করবেন, তো করেন। আর যদি আপনি ওই চেয়ারে বসে যদি রাজনৈতিক বক্তব্য দিতে থাকেন, তাহলে কেমন হয়ে গেল বিষয়টা? বিষয়টা হয়ে গেল এরকম যে আমরা
আপনাকে দিলাম হলো একটি, মানে শিয়ালকে দিলাম হচ্ছে মানে মুরগি এগিয়ে, তো বিষয়টা এরকম হয়ে গেল না? তা আপনাকে তো সেটা করতে দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়েছে এই দেশের দায়িত্ব। এই দেশের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ একটা সিস্টেম ডেভেলপ করবেন। এই সিস্টেম ডেভেলপ করতে আপনারা লম্বা সময় ধরে আপনারা একটা ক্ষমতা এনজয় করবেন। এটা এনজয় করার জায়গা না ভাই। আপনারা নিজেরাই এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এখানে এসেছেন। আপনারাই যদি বৈষম্য তৈরি করেন, এনজয় করেন, তাহলে এই এনজয় করাটাও একটা বৈষম্য। এই এনজয় করবেন আপনারা আপনাদের মতো। দিস ইজ কল ফ্যাসিবাদ, দিস ইজ কল ফ্যাসিস্ট। সুতরাং আমরা কি এখনই দেখতে পাচ্ছি না যে ফ্যাসিস্টের আলামতগুলো কি ছিল? আমরা কি এখন দেখতে পাচ্ছি না যে এখন সেগুলো প্রতীয়মান? তো আপনারা সেদিকে না গিয়ে বরং রাজনৈতিক দলগুলো আপনাদের সাথে আছে, আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দিন। আপনি শেখ হাসিনার বিচার করবেন, আপনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করবেন, এগুলো হচ্ছে মানে খুব ইম্যাচিউরড কথাবার্তা, খুবই ইম্যাচিউরড কথাবার্তা। এবং নিয়ে এসে বিচার করার পরে আপনারা ক্ষমতা যদি আপনারা ছাড়তে চান, আপনাদের ক্ষমতা প্রলম্বিত করার একটা প্রয়াস। আপনিও নিজেও জানেন যে শেখ হাসিনার বিচার করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন, আপনারা রায় দিয়ে দেবেন, শেখ হাসিনা বাইরেই থাকবে, তাকে যে নিয়ে আসবেন। আপনারা এই প্রচেষ্টা করতে গিয়ে যদি আপনারা ক্ষমতা প্রলম্বিত করেন, আপনারা যদি নিজেরা অনেক বেশি দিন থাকতে চান, এই প্রয়াস থাকে, তাহলে আপনারা ব্যর্থ হবেন। এবং ব্যর্থ হলে আলটিমেটলি রাজনৈতিক দলগুলো আপনাদের প্রতিপক্ষ হয়ে উঠবে। আপনারা তাদের প্রতিপক্ষ তৈরি করেন না। এই প্রতিপক্ষ তৈরি করতে গেলে আপনারা সত্যি বিপদে পড়ে যাবেন। সুতরাং নিজেদের অবস্থানটাকে এখনও যে অবস্থায় আছেন, ভালো আছেন আমি মনে করি, এবং রাজনৈতিক দলগুলোও মনে করে। তারেক জিয়া বাংলাদেশে আসছে, তারেক জিয়া যদি বাংলাদেশে আসে, তাহলে এই রাজনীতির প্রেক্ষাপটটা আরও চেঞ্জ হবে। কারণ তারেক জিয়া এখন খুবই ম্যাচিউরড একটা পলিটিশিয়ান। আগে যতগুলো তার বক্তব্য শুনেছি, আগে যতগুলো তার কথা শুনেছি, এখন উনি যে দায়িত্বপূর্ণ, বিশেষ করে আপনাদের এই আন্দোলনে, আপনাদের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটার আগে যে বক্তব্যগুলো, খুবই ম্যাচিউরড বক্তব্যগুলো উনি দিয়েছেন, এবং আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন জনাব তারেক রহমানের এই বক্তব্যগুলো থেকে আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন। আমরা দেখতে চাই না যে আপনারা কোনো একটি দলকে, জনগণ বুঝতে পারে, পারসেপশান জনগণের আপনারা নিয়ে দেখেন, মানুষ বুঝতে পারে যে কোনো একটা দলকে আপনারা বিশেষ সুবিধা দিচ্ছেন এবং কোনো একটি দলকে আপনারা আড়ালে রাখতে চাচ্ছেন। এইভাবে আপনারা যা করতে চাচ্ছেন সেটা করা উচিত নয়। আপনারা সমানভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে গুরুত্ব দেন, যার যতটুকু স্পেস তাকে ততটুকুই দিতে হবে। আপনারা নিউট্রাল থাকেন, ফেয়ার থাকেন। এরপরে আপনারা যত দ্রুত সম্ভব আর বিতর্ক তৈরি না করে, আপনার আর অজনপ্রিয়, আপনারা যে পপুলারিটি নিয়ে আসছিলেন সেই পপুলারিটি আপনাদের নেই। আপনারা একটা জরিপ চালান, সরকার থেকে আপনারা একটা জরিপ চালান, আমাদেরকে যদি মিথ্যা প্রমাণ করতে চান যে আপনাদের জনপ্রিয়তা কতটুকু আছে, অ্যাটলিস্ট 20% বেশি পাবেন না। আপনারা 20% বেশি পাবেন না আপনাদের জনপ্রিয়তা। সুতরাং এই 4 মাসে যদি হয় এই হাল, তাহলে একটা বছর যেতে না কি হয় হাল। সুতরাং আপনারা যে দায়িত্বে আছেন, যে উপদেষ্টা যে চেয়ারে আছেন, সে চেয়ারের কাজটুকু, ন্যূনতম কাজটুকু করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যান এবং রোড ম্যাপ দিন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি প্রসঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।